শুভ দুপুরবেলা। আপনার নামটা একটু বলবেন। জামাল ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন প্যানেল হিসেবে আপনাকে আমরা পেয়েছি, সাবেক মেম্বার হিসেবে। তো সেই ক্ষেত্রে আপনি বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করবেন। বর্তমানে গরুর বাজার কেমন যাচ্ছে এই কথাগুলি চ্যানেলে তুলে ধরবেন। আমাদেরকে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। এবং আমাদের এই লাইভ যারা দেখছেন সবাইকে ঐতিহ্যবাহী ধর্মপাড়ার উপজেলা তথা বৃহত্তর এবছর দেশের এই কান্তি লগ্নে মানুষ থেকে হোক যেখানে হোক মানুষের হাতে টাকা পয়সা না থাকায় ব্যবসায়ীরা যারা আজকে শুক্রবার প্রতি সপ্তাহে আমাদের গরুর হাট এবং প্রতিদিনই আমাদের বাজারে গরু বিক্রি হয়। তো এবছর 15টি সিলেটের বন্যার কারণে প্রায় 3 বন্যা কবলিত এলাকা গরু মহিষ এলাকায় খুব কম। যারা বাথান নিয়ে অর্থাৎ গরু স্টক করে রেখে মোটাকরণের জন্য তারাও কিন্তু তাদের হাতে গরু নেই, গরুর খাবারের শখ। একদিকে টাকা পয়সার শখ, লেনদেন ব্যাংকিং খাতে করা যাচ্ছে না, অন্যদিকে মানুষের বন্যার কারণে মানুষের হাতে গরু মহিষও নেই, কাজে বাজারটা এখন প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। আশা রাখবো আমরা সপ্তাহখানিকের ভিতরে রাষ্ট্রীয় যে কন্ডিশন আমাদের খুব ভালো লাগে, নির্দ্বিধায় রাষ্ট্রীয় কন্ডিশন ফিরে আসবে আর আমাদের ব্যবসায়ীরা আবার যথাযথ জমজমাট হিসেবে আমার বিশ্বাস সপ্তাহখানিকের মধ্যেই আবার গরুর হাট বড়ই হবে। দূর দূরান্ত থেকে যারা দেখছেন ক্রেতা এবং বিক্রেতা সবাইকে আমন্ত্রণ। ইনশাল্লাহ আপনারা আসেন, আগের মতোই পূর্বের মতোই দরগোজ বাজার আবারও সুন্দরভাবে পরিপাটি হয়ে আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভিউয়ার্স, চ্যানেল 9 জাতীয় পত্রিকাদের কাছে আলোচিত সভাটিকে আমি সাংবাদিক সমাজ ভাই বিদায় জানাচ্ছি। আমরা ইজাজার হিসাবে এবং সাবেক কাহিনী হিসাবে ওনার কথা আছে এবং আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমি সাংবাদিক বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।